Welcome to the case study with Shayon, The Spoil of Partition. জয়া চ্যাটার্জি দ্বারা রচিত এই বইটিতে বাংলা ভাগের পরবর্তী পরিস্থিতি এবং বাংলা ভাগের কারণকে যথেষ্ট ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আমরা দেখব শরণার্থী রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি, প্রশাসনিক পুনর্গঠন এবং স্পয়েলস অফ পার্টিশনের বাস্তব রূপ। দ্বিতীয় পর্বটি দেখার আগে আপনাদের অনুরোধ, প্রথম পর্বটি আরও একবার দেখে আসুন। দেশভাগের পর পশ্চিমবঙ্গ যেসব বড় সমস্যার মুখোমুখি হয় তা হল শরণার্থী সংকট। পূর্ববঙ্গ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ আশ্রয়, খাদ্য ও নিরাপত্তার সন্ধানে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করে। এই আগমন এককালীন না হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকে, ফলে রাজ্য প্রশাসনের উপর ক্রমাগত চাপ সৃষ্টি হয়। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে শরণার্থী সংকটকে রাষ্ট্র প্রথমে সাময়িক বলে মনে করেছিল, কিন্তু খুব দ্রুতই এটি একটি স্থায়ী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় পরিণত হয়। উদ্বাস্তুদের অধিকাংশই ছিল নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর মানুষ। তারা পূর্ববঙ্গের জমি, বাড়ি ও সামাজিক পরিচয় হারিয়ে এসেছিল। পশ্চিমবঙ্গে এসে তারা নতুন করে জীবন শুরু করার সুযোগ দাবি করে। এই দাবি রাজনীতির কেন্দ্রে চলে আসে। রাজ্য সরকার শরণার্থীদের পুনর্বাসনের জন্য বিভিন্ন ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পগুলো প্রাথমিকভাবে স্থায়ী হলেও বহু ক্ষেত্রে স্থায়ী বসতিতে রূপ নেয়। কলোনি সংস্কৃতি পশ্চিমবঙ্গের শহর ও উপশহরে একটি বৈশিষ্ট্যে পরিণত হয়। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে এই কলোনিগুলো কেবল আবাসন নয়, রাজনৈতিক চেতনার কেন্দ্র ছিল। শরণার্থীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা সংগঠিতভাবে সরকারের কাছে দাবি জানাতে শুরু করে। এই আন্দোলনগুলো পরবর্তীকালে বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। শরণার্থী সমাজের মধ্যে আত্মমর্যাদার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা করুণা নয়, নাগরিক অধিকার দাবি করেছিল। এই মনোভাব রাষ্ট্র ও সমাজের সঙ্গে তাদের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করে। নাগরিকত্ব প্রশ্ন দেশভাগ পরবর্তী ভারতের একটি বড় সমস্যা ছিল। কে ভারতীয় নাগরিক এবং কে নয়, এই প্রশ্নের স্পষ্ট উত্তর তখনও নির্ধারিত হয়নি। পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু শরণার্থীরা নিজেদের স্বাভাবিকভাবেই ভারতীয় নাগরিক মনে করত, কিন্তু প্রশাসনিক বাস্তবতা ছিল অনেক বেশি জটিল। নাগরিকত্ব আইন ও তার প্রয়োগ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে এই অনিশ্চয়তা শরণার্থীদের মানসিক নিরাপত্তাকে নষ্ট করে দেয়। অনেক ক্ষেত্রে প্রশাসন শরণার্থীদের সন্দেহের চোখে দেখত। তাদের আনুগত্য ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হতো। এই আচরণ রাষ্ট্র ও নাগরিকের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। দেশভাগের ফলে রাষ্ট্রের নাগরিক ধারণাই পরিবর্তিত হতে থাকে। 1950 সালের সাম্প্রদায়িক দাঙ্গা এই সংকটকে আরও তীব্র করে তোলে। পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর আক্রমণের খবর পশ্চিমবঙ্গে আতঙ্ক ছড়িয়ে দেয়। এর ফলে শরণার্থী আগমন নতুন মাত্রা পায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। এই প্রেক্ষাপটে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি শরণার্থী সমস্যার সমাধানে দুই রাষ্ট্রের সহযোগিতা বাড়ানো। জয়া চট্টোপাধ্যায় এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখেছেন, তবে তিনি দেখিয়েছেন যে এর বাস্তব প্রভাব ছিল সীমিত। নেহেরু লিয়াকত চুক্তি সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করলেও দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করতে পারেনি। পূর্ব পাকিস্তানে হিন্দুদের নিরাপত্তা পুরোপুরি দূর হয়নি, ফলে শরণার্থী স্রোত অব্যাহত থাকে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও অর্থনৈতিক চাপ ক্রমশ বাড়তে থাকে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। কে শরণার্থীদের পুনর্বাসনের খরচ বহন করবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। এই দ্বন্দ্ব ফেডারেল কাঠামোর সীমাবদ্ধতাকে প্রকাশ করে। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে দেশভাগ ভারতের যুক্তরাষ্ট্র কাঠামোকেও চ্যালেঞ্জের মুখে ফেলে। রাজ্যগুলো নিজেদের সমস্যা নিয়ে কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতা রাজনৈতিক দর কষাকষির জন্ম দেয়। প্রশাসনিক পুনর্গঠন দেশভাগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বহু সরকারি দপ্তর ও কর্মচারী পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরিত হয়। এই স্থানান্তর প্রশাসনের চরিত্র বদলে দেয়। নতুন কর্মচারীদের অনেকেই ছিলেন উদ্বাস্তু।
ফলে প্রশাসনের সঙ্গে শরণার্থী সমাজের একটি জৈব সম্পর্ক গড়ে ওঠে। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে এই সম্পর্ক রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। প্রশাসনিক নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে থাকে। স্থানীয় ও উদ্বাস্তু জনগোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। এই প্রতিযোগিতা সামাজিক উত্তেজনা বাড়ায়, কিন্তু রাজনৈতিক দলগুলো এই উত্তেজনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। শরণার্থী পুনর্বাসন প্রকল্পগুলোর মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায়। কিছু শরণার্থী তুলনামূলক ভালো সুযোগ পায়, অন্যরা দীর্ঘদিন ক্যাম্পেই বসবাস করতে বাধ্য হয়। এই বৈষম্য শরণার্থী সমাজের মধ্যেই শ্রেণীবিভেদ সৃষ্টি করে। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে উদ্বাস্তু একটি একরকম অভিজ্ঞতা ছিল না। কারোর জন্য এটি দ্রুত পুনর্বাসনের সুযোগ এনেছিল, আবার কারোর জন্য এটি ছিল দীর্ঘস্থায়ী দারিদ্র্য ও অনিশ্চয়তা। এই অভিজ্ঞতার পার্থক্য রাজনৈতিক অবস্থানকেও প্রভাবিত করে। কিছু শরণার্থী শাসক দলের সমর্থক হয়ে ওঠে, অন্যরা বিরোধী রাজনীতির দিকে ঝুঁকে পড়ে। দেশভাগের স্পয়েলস এখানেই স্পষ্ট হয়ে ওঠে। যারা প্রশাসনিক ক্ষমতা ও রাজনৈতিক সংযোগ রাখতে পেরেছিল তারা লাভবান হয়, যারা সেই সুযোগ থেকে বঞ্চিত ছিল তারা আরও প্রান্তিক হয়ে পড়ে। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে এই প্রক্রিয়া সচেতনভাবে পরিচালিত হয়েছিল। শাসক শ্রেণী মানবিক সংকটকে রাজনৈতিক সম্পদে পরিণত করে। শরণার্থী সমস্যা ভোট ব্যাংকের রূপ নেয়। নির্বাচনের সময় পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে সমস্যার মূল সমাধান হয় না। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমশ সংঘাতমুখী হয়ে ওঠে। এই সময়ে সীমান্ত অঞ্চলগুলো বিশেষ গুরুত্ব পায়। সীমান্ত নিয়ন্ত্রণ, অনুপ্রবেশ ও সম্পত্তি প্রশ্ন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসে। পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষদের নিয়ে সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়। রাষ্ট্র নিরাপত্তার ভাষা ব্যবহার করে নাগরিক অধিকার সীমিত করতে শুরু করে। জয়া চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে এই প্রবণতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক ছিল। দেশভাগের উত্তরাধিকার রাষ্ট্রকে আরও কঠোর করে তোলে। প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গির বদলে নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এই পরিবর্তন ভবিষ্যতের নীতির ভিত্তি তৈরি করে। নাগরিক ও রাষ্ট্রের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হয়। এই সম্পর্কের কেন্দ্রে ছিল দেশভাগের স্মৃতি। দ্য স্পয়েলস অফ পার্টিশন এই পর্যায়ে এসে স্পষ্ট করে দেয় যে দেশভাগ কোনো সমাপ্ত অধ্যায় ছিল না, এটি ছিল একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যেই দেশভাগের প্রভাব প্রকাশ পেত। শরণার্থী, নাগরিকত্ব ও প্রশাসন এই তিনটি বিষয় নিয়ে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। জয়া চট্টোপাধ্যায় এই সংযোগগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। তার বিশ্লেষণ আমাদের বোঝায় যে মানবিক সংকট কখনোই রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকে না। রাষ্ট্র ও রাজনীতি সেই সংকটকে নিজেদের ভাষায় রূপ দেয়। বাংলার অভিজ্ঞতা এই সত্যকে স্পষ্টভাবে তুলে ধরে। এই অভিজ্ঞতা সমগ্র ভারতের জন্য শিক্ষণীয়। এখানেই গ্রন্থটির দ্বিতীয় পর্যায়ের বিশ্লেষণ সম্পূর্ণ হয়। এর পরের পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা দেখব অর্থনৈতিক পুনর্গঠন, পাটশিল্প, খাদ্য সংকট, কেন্দ্র রাজ্য সম্পর্ক, বামপন্থার উত্থানকে। তাই তৃতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করুন, আর এই দ্বিতীয় পর্যায়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। যারা সরকারি বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। দেখছেন দ্য কেস স্টাডি উইথ সায়ন।